নানা টালবাহানার পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর। হামাসের পক্ষ থেকে ৩ জিম্মির নাম ঘোষণার পর এই সিদ্ধান্ত জানালো ইসরায়েল। ঘরে ফেরার অপেক্ষায় ফিলিস্তিনিরা। মার্কিন প্রেসিডেন্টের শপথ ঘিরে সাজ সাজ রব, মনোমুগ্ধকর আতশবাজি। ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। দীর্ঘ ১৫ মাস পর অবশেষে গাজায় কার্যকর হলো যুদ্ধবিরতি। ইসরায়েলের দেয়া শর্ত মেনে হামাস ৩ জিম্মির নাম ঘোষণার পর এটি কার্যকর হয়। সংগঠনটির দেয়া তালিকা পাওয়ার কথা নিশ্চিত করেছে নেতানিয়াহু প্রশাসন। এবার ঘরে ফেরার অপেক্ষায় ফিলিস্তিনিরা। এদিকে দ্বিতীয় ধাপের আলোচনা ব্যর্থ হলে আরও আগ্রাসী হয়ে ফিরে আসার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। টেলিভিশনে এক বিবৃতিতে তিনি জানান, এই যুদ্ধবিরতি সাময়িক। আবারও গাজায় হামলা শুরুর অধিকার ইসরায়েলের আছে বলেও দাবি করেন তিনি। প্রথম ধাপের ১৬তম দিনে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হলেই চুক্তির ভবিষ্যৎ কি হতে যাচ্ছে তা বোঝা যাবে বলে মনে করা হচ্ছে। যদি এই আলোচনা সফল হয় তবে গাজায় চিরতরে যুদ্ধ বন্ধ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মোবাইলে দেয়া এক সাক্ষাৎকারে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যম এনবিসিকে জানান, যুক্তরাষ্ট্রের নির্দেশনার প্রতি সম্মান না রাখলে গাজায় আবারও ভয়াবহতা শুরু হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ওমর ইনান। যাচ্ছি তার কাছে। ইনান, আপনাকে স্বাগত। ইনান, গত ১৫ মাস ধরে আমরা দেখেছি দখলদার ইসরায়েল হামলা চালিয়ে এসছে ফিলিস্তিনে, এবং এই যুদ্ধবিরতি নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়ে গেছে। এর মধ্যে অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু যে সময় হওয়ার কথা ছিল তার থেকে নির্ধারিত কিছু সময় পরে হয়েছে, প্রায় ৩ ঘন্টা পরে হয়েছে। শেষ মুহূর্তে নাটকীয়তা কেন? আসলে শুরুতে আমি যদি বলি যে নাটকীয়তা কেন উত্তরটা আমি এক কথায় বলে দিই। এই যে ৩ ঘন্টা ডিলে হলো, এই বিলম্বের মধ্যে ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলের হামলায়। অর্থাৎ ইসরায়েল চাচ্ছে যত সম্ভব যতভাবে এই যুদ্ধ থেকে তারা বিজয় অর্জন করতে পারে। অর্থাৎ হামাসের নির্মূলের নামে তারা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে আসছে সেটির কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে এই ৩ ঘন্টার মধ্যেও। অর্থাৎ আজ স্থানীয় সময় 8:30টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও হঠাৎ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি বলে বসেন যে হামাস যাদেরকে মুক্তি দিবে তাদের এখনও নাম প্রকাশ করেনি। তাদের শর্ত ছিল যে সেই ৩ জনের নাম প্রকাশ করবে, তারপর তারা সেই যুদ্ধবিরতি কার্য করবে। এই অবস্থায় প্রায় ৩ ঘন্টা পর গিয়ে স্থানীয় সময় বেলা 11:15 দিকে আজ যখন ৩ জন যে বন্দী যাদের মুক্তি দেওয়া হবে হামাসের হাতে জিম্মি, সেই ৩ বন্দির মুক্তি দেওয়ার নাম প্রকাশের পর মূলত এই যুদ্ধবিরতি কার্যকর হলো। মূলত এটি ছিল টালবাহানা। আর আমি যদি বলি যে এর মধ্যে যে ৩ ঘন্টা সময় অতিবাহিত হলো, এর মধ্যেও যে দখলদাররা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, হামলা চালিয়েছে, সেখানে ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। শুধু তাই নয়, এই কয়েক ঘন্টার মধ্যেই সেই ৩ জিম্মিদেরকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। হামাসের পক্ষ থেকেও বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও বলা হয়েছে। এবং আরও যেই ৪ জন ইসরায়েলি জিম্মি আছে হামাসের কাছে, তারা মূলত নারী। সেই ৪ নারী জিম্মিকেও আগামী ৭ দিনের মধ্যে ধাপে ধাপে মুক্তি দেওয়া হবে। কিন্তু এই যুদ্ধবিরতি কার্যকরে আপনি যে টালবাহানার কথা বলছেন সেটি আদৌ চলমান থাকবে কিনা সেটিও একটি কিন্তু বড় প্রশ্ন। কারণ বলছিলেন যে এই সময়টুকুর মধ্যে, অর্থাৎ যে ৩ ঘন্টা পরে তারা এই যুদ্ধবিরতি কার্যকর হলো, এর মধ্যে তারা ১৯ জন ফিলিস্তিনিকে হত্যা করে ফেলেছেন। এর মাধ্যমে কি তারা বিজয় অর্জন করতে পারবেন? আসলে হামাসের পক্ষ থেকে কিন্তু সামনে যুদ্ধবিরতি এখনো কিন্তু অনেক সময় রয়ে গেছে। আপনি জানেন যে ৬ থেকে ৭ সপ্তাহ ধরে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা হবে। এর মধ্যে অনেকগুলো শর্ত রয়েছে। বিশেষ করে ফিলিস্তিনের যে ২,০০০-এর বেশি বন্দী রয়েছে, ইসরায়েলি কারাগারে যারা আটক রয়েছে, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত, এমনকি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিও রয়েছে, তাদেরকে যেমন করে ধীরে ধীরে মুক্তি দেওয়া হবে ধাপে ধাপে, হামাসের কাছে থাকা যেসব জিম্মি রয়েছেন তাদেরকে মুক্তি দেওয়ার বিনিময়ের মাধ্যমে মূলত এই যুদ্ধবিরতি চুক্তিটি কার্যকর করতে চাই ইসরায়েল এবং হামাস দুপক্ষ। কিন্তু এটি দুপক্ষ কতটা মেনে চলতে পারবে সেটি কিন্তু এখন সবচেয়ে বড় বিষয়। একটা প্রশ্ন এনার, সেটা হলো যে হামাস এবং ইসরায়েল এই যে বন্দি বিনিময় আপনি যেটি বলছেন, যারা বন্দি রয়েছে দুই দেশের, তো সেক্ষেত্রে কি সমপরিমাণ বন্দি বিনিময় হবে নাকি? আমরা এই প্রসঙ্গে আসবো, তার আগে মামুন জানিয়ে দিই যে এরই মধ্যে যুদ্ধবিরতি যেহেতু কার্যকর হয়েছে সে উপলক্ষে কিন্তু ফিলিস্তিনের মধ্যে একটু হলেও আশার সঞ্চার হচ্ছে। আর সেই কারণে মূলত গাজাবাসী আশায় বুক বাঁধছেন যে তারা তাদের নিজ ভূমিতে ফিরে আসবেন। সেজন্য অনেক ফিলিস্তিনি এখন নিজ বাড়ির উদ্দেশ্যে ছুটে চলেছেন, অপেক্ষার প্রহর গুনছেন আরও অনেকে। প্রায় 15 মাস ধরে চলা এই যুদ্ধ এবং সংঘাতের জেরে বাস্তুচ্যুত হয়েছেন
প্রায় 90% ফিলিস্তিনি। আসলে সমপরিমাণ বন্দী আসলে মুক্তি পাবে কিনা, না সমপরিমাণ পাবে না, তবে এখানে বেশ কিছু শর্ত রয়েছে। ইসরায়েলের হাতে মূলত জিম্মি ছিল প্রায় 2000 মতো ফিলিস্তিনি, যারা কয়েক দশক ধরে ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন। আর অন্যদিকে আপনি জানেন যে 2023 সালের যে 7 অক্টোবর যে হামলাটি হয়, অর্থাৎ ইসরায়েলি হামাস চালায়, তখন তারা প্রায় 250 জিম্মি করে অর্থাৎ তাদের জিম্মায় নিয়ে যায়। পরবর্তীতে 250 থেকে অনেকে নিহত হয়েছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, অনেকে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে, আবার তারা অভ্যন্তরীণ সংঘাতেও কিন্তু নিহত হয়েছে। তো তাদের হাতে এখন পর্যন্ত 33 থেকে 50 জনের মতো ইসরায়েলি বন্দী রয়েছে। তাদেরকে মূলত ধাপে ধাপে মুক্তি দেওয়া হবে এবং শেষ পর্যায়ে কিন্তু এছাড়া যে অন্যান্য যেই শর্তগুলো রয়েছে, যে তারা বাফার জোন অর্থাৎ নিরাপদ অঞ্চল তৈরি করা, রাফা সীমান্ত খুলে দেওয়া, ধীরে ধীরে এগুলো যখন বাস্তবায়ন হবে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যুদ্ধবিরতির সামগ্রিক কার্যকরের যে প্রক্রিয়া সেটি। কারণ আপনি জানেন যে গাজায় অসংখ্য মানুষ এখন বাস্তুচ্যুত, তাদের জরুরিভাবে খাদ্য প্রয়োজন, ওষুধ প্রয়োজন। জানতে চাই যুদ্ধবিরতি কার্যকরের কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা? যুদ্ধবিরতি কার্যকর মূলত 6 থেকে 7 সপ্তাহ ধরে চলমান প্রক্রিয়ার মাধ্যমে এই যুদ্ধবিরতি কার্যকর চলবে এবং যে যত বেশি শর্ত মেনে চলবে কার্যকরের এটির যে গ্রহণযোগ্যতা সেটি বলবৎ থাকবে। কিন্তু কেউ যদি ব্যত্যয় ঘটায়, আপনি জানেন যে নানা টালবাহানায় কিন্তু ইসরায়েল হামলা চালায়, সেই টালবাহানার তারা সুযোগ খুঁজবে কিনা সেটিও আসলে এখন দেখার বিষয়। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ। এবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের খবর। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ ঘিরে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে নানা আনুষ্ঠানিকতা। স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটন ডিসিতে মনোমুগ্ধকর আতশবাজির আয়োজন করা হয়। এ সময় স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে তা উপভোগ করেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসির সড়কে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। তাদের সংখ্যা ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের পর ক্ষুণ্ণ হতে পারে সাংবিধানিক অধিকার। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথ গ্রহণ ঘিরে চলছে নানা আনুষ্ঠানিকতা। শনিবার রাতে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল প্রাঙ্গণে মনোমুগ্ধকর কুচকাওয়াজের আয়োজন করা হয়। এ সময় স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে তা উপভোগ করেন ট্রাম্প। এর আগে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসির সড়কে নামেন হাজারো মানুষ। যোগ দেন নারী অধিকার ও জাতিগত ন্যায় বিচার সহ নানা বিষয়ে সোচ্চার গোষ্ঠীর কর্মীরা। বিক্ষোভকারীদের সংখ্যা রিপাবলিকান পার্টির এই নেতার দ্বিতীয় মেয়াদে ক্ষুণ্ণ হতে পারে তাদের সাংবিধানিক অধিকার। I'm here because I want the world to know that the majority of Americans do not support this administration, and it's important for us to continue making our voices heard. Unfortunately won the election, and so we're not going to react the same way the Republicans did 4 years ago, but we still get a say as to what's going on in this country. 2017 সালে ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে যে প্রতিবাদ হয়েছিল সেটির নাম ছিল উইমেন মার্চ। এবারের প্রতিবাদের নাম দেওয়া হয়েছে পিপলস মার্চ। ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবন এলাকায় প্রতিবাদের পাশাপাশি সোমবারের অভিষেক অনুষ্ঠান ঘিরে দেশ জুড়ে 300-র বেশি মিছিলের পরিকল্পনা রয়েছে তাদের। মৌসুমী সাথী, সময় সংবাদ। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। অতিথি হিসেবে যোগ দেবেন বহু মানুষ। তার হাতে দায়িত্ব তুলে দেবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অংশ নেবেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ সহ আরও অনেকে। আমন্ত্রণের তালিকায় রয়েছে মার্ক জাকারবার্গ ও জেফ বেজস। এদিকে নির্বিঘ্নে অনুষ্ঠান সম্পন্ন করতে ক্যাপিটল হিলের আশপাশের 30 মাইল এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। ঘনিয়ে আসছে মাহেন্দ্রক্ষণ। 20 জানুয়ারি জাঁকজমক অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো ওভাল অফিসের দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে ওই দিন ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। তার সঙ্গে শপথ নেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। ট্রাম্পের ক্ষমতা নেয়ার দিন প্রচণ্ড ঠান্ডা ও তীব্র বাতাসের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। তাই চলতি বছর ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের ভেতর হবে মূল আনুষ্ঠানিকতা। সেখানে শপথ গ্রহণের পাশাপাশি উদ্বোধনী ভাষণ দেবেন নতুন প্রেসিডেন্ট। বহুল প্রতীক্ষিত এই অভিষেক অনুষ্ঠানের প্যারেডও হবে ইনডোরে। ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বহু মানুষ। নিচ্ছিদ্র নিরাপত্তায় চলছে ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে ক্যাপিটল হিলের আশপাশের 30 মাইল এলাকা ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। আকাশ থেকে পাহারায় থাকবে ড্রোনও। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। শপথ গ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে মোতায়েন করা হয়েছে হাজার হাজার নিরাপত্তারক্ষী। 2021 সালে জো বাইডেনের শপথ অনুষ্ঠান বর্জন করেছিলেন ট্রাম্প। তবে আগামী 4 বছরের জন্য ট্রাম্পকে হোয়াইট হাউসের দায়িত্ব বুঝিয়ে দিতে উপস্থিত থাকবেন বিদায়ী প্রেসিডেন্ট, তার স্ত্রী জিল বাইডেন এবং ট্রাম্পের কাছে হেরে যাওয়া ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী
কমলা হ্যারিস। এছাড়াও থাকবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিন্টনও। যদিও তারা ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছে এনবিসি নিউজ। এদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বদলে অনুষ্ঠানে অংশ নেবেন ভাইস প্রেসিডেন্ট হ্যান জেং, থাকবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও। ভিআইপি অতিথিদের সঙ্গে যোগ দেবেন ইলন মাস্ক। আমন্ত্রণের তালিকায় নাম রয়েছে টেক জায়ান্ট মার্ক জাকারবার্গ, অ্যামাজনের মালিক জেফ বেজোস সহ আরও অনেকের। থাকবেন ফুটবল খেলোয়াড় অ্যান্টনিও ব্রাউন, বক্সার মাইক টাইসন, মার্শাল ফাইটার ইয়র্গ ম্যাসভিদাল, সাবেক আমেরিকান আইডল বিজয়ী ক্যারি আন্ডারগ্রাউন্ড গাইবেন আমেরিকা দ্য বিউটিফুল। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আদালতের নির্দেশ মেনে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো টিকটক। গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে অ্যাপ। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর পুনর্বিবেচনার আশ্বাস। রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে অন্তত 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 13 জন। একই দিন দেশটির জাপোরিজিয়া শহরে ক্ষেপণাস্ত্র হামলায় সেন্ট অ্যান্ড্রুস গির্জায় ব্যাপক ক্ষতি হয়েছে। হামলায় ন্যাটোর এক যুদ্ধবিমান প্রশিক্ষক নিহত হয়েছেন বলে জানা গেছে। ট্রাম্প ক্ষমতায় বসার পর ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সম্পর্ক টিকে থাকবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান 2023 সালে কিয়েভ সফরকালে তার জীবনের ঝুঁকি ছিল। এর কারণ ছিল রুশ সমর্থিত ইউক্রেনে অবস্থিত কিছু চরমপন্থী গোষ্ঠী। এদিকে ইউক্রেনের সঙ্গে বাইডেন প্রশাসনের যে শক্তিশালী সহযোগিতা ছিল তা আদৌ স্থায়ী হবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি জানান 2022 সালে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে $650 কোটি বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এ সহায়তা কমে যাওয়ার শঙ্কা রয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। অবশেষে যুক্তরাষ্ট্রে বন্ধই হয়ে গেল টিকটক। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ারও 2 ঘন্টা আগেই জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপ দেশটিতে নিজেদের কার্যক্রম বন্ধ করে দেয়। একই সঙ্গে সরিয়ে নেয় গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকেও। টিকটকের পাশাপাশি মূল প্রতিষ্ঠান বাইটডান্সের অন্যান্য অ্যাপ যেমন ক্যাপকাট এবং লেমন 8 ও যুক্তরাষ্ট্রে আর ব্যবহার করা যাচ্ছে না। খুব সহজে কাঙ্ক্ষিত ভিডিও খুঁজে পাওয়া, একই সঙ্গে মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও দিয়েই নিজের প্রতিভা প্রকাশ করার জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক। বিশ্বের নানা দেশের মতো যুক্তরাষ্ট্রেও এর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। স্থানীয় সময় রোববার থেকে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা থাকলেও শনিবার রাত 10:30 থেকেই যুক্তরাষ্ট্রে আর ব্যবহার করা যাচ্ছে না জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। বারবার অ্যাপে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হন মার্কিন ব্যবহারকারীরা। টিকটকের পক্ষ থেকে ব্যবহারকারীদের বার্তা পাঠিয়ে জানানো হয়, যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার আইন কার্যকর হওয়ায় এখন থেকে আর টিকটক ব্যবহার সম্ভব নয়। একই সঙ্গে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর পুনরায় কার্যক্রম চালু করার আশ্বাসও দেওয়া হয় ওই বার্তায়। যুক্তরাষ্ট্রে 17 কোটিরও বেশি গ্রাহক রয়েছে টিকটকের, কিন্তু এর চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন মার্কিন আইন প্রণেতারা। টিকটকের মাধ্যমে চীন সরকার মার্কিনদের ওপর গুপ্তচর বৃত্তি করতে পারে এমন আশঙ্কা মার্কিন প্রশাসনের। যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের কাছে বাইটড্যান্সের মালিকানা বিক্রি না করলে নিষিদ্ধ হবে টিকটক এমন আইন পাশের পর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় গত শুক্রবার টিকটক বন্ধের নির্দেশ দেন মার্কিন সুপ্রিম কোর্ট। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সোমবার দায়িত্ব গ্রহণের পর নিষেধাজ্ঞাটি 90 দিনের জন্য স্থগিত করার সম্ভাবনা রয়েছে। এই 3 মাসে চীনা প্রতিষ্ঠানটির সঙ্গে এই বিষয় নিয়ে সমঝোতার পথ খোঁজা হবে বলেও জানান তিনি। সোমবার ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন টিকটকের প্রধান নির্বাহী শাও জি চিউ। এর আগে এক আনুষ্ঠানিক বিবৃতিতে টিকটক জানায়, আইনি ঝামেলা এড়ানোর বিষয়ে অ্যাপল ও গুগল বাইটড্যান্সকে আশ্বস্ত করতে না পারলে রোববার থেকে তারা যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হবে। একই সঙ্গে ক্যাপকাট এবং লেমন 8 এর মতো বাইটড্যান্সের অন্যান্য অ্যাপও বন্ধ করা হবে বলে জানানো হয় ওই বিবৃতিতে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় রোববার ভোরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি বাসায় ঢুকে সাইফ আলী খানকে কুপিয়েছেন বলে নিশ্চিত করেছে মহারাষ্ট্রের পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সাইফের বাসভবন থেকে 35 কিলোমিটার দূরে কাসারভাদাভালি এলাকায় অভিযান চালিয়েছে মোহাম্মদ
শরীফুল ইসলাম শাহজাদ নামের ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। এর আগে সাইফের ওপর হামলার ঘটনায় শনিবার সন্দেহভাজন হিসেবে মধ্যপ্রদেশ থেকে আরও একজনকে আটক করেছিল পুলিশ। ইরানের রাজধানী তেহরানে সুপ্রিম কোর্টের বাইরে বন্দুক হামলায় 2 বিচারক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় শনিবার সুপ্রিম কোর্টের বাইরে 3 বিচারককে লক্ষ্য করে গুলি চালায় এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলার পর ঘটনাস্থলে আত্মহত্যা করে হামলাকারী। তবে হামলার কারণ এখনও জানা যায়নি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নানা টালবাহানার পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর। হামাসের পক্ষ থেকে 3 জিম্মির নাম ঘোষণার পর এই সিদ্ধান্ত জানালো ইসরায়েল। ঘরে ফেরার অপেক্ষায় ফিলিস্তিনিরা। মার্কিন প্রেসিডেন্টের শপথ ঘিরে সাজ রব, মনোমুগ্ধকর আতশবাজি। ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।